আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি বড় জবরদরায়ার কিয়ামতের মাঠে আমার একদল উম্মত হল রিয়াকার তা হওয়া আমার একদল উম্মত হল কিয়ামতের মাঠে রিয়াকার তা হওয়া সাহাবায়ে কেরাম হলে আরফানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার ময়দানে রিয়াকার বলতে খারে বুঝায় আমার নবী বলেন যত মানুষ দেখাইয়া জমিন আমল করবা যত মানুষ খুশ করবার লাগি জমিন যত আমল করবা ও ভাতিয়ার যুবক ভাই হল নেতার কথা শুনিয়া কোনো মানুষের কষ্ট দিও না নেতার কথা শুনিয়া কোনো মানুষের গালি দিও না নেতার কথা শুনিয়া কোনো মানুষের জমিন তুলো অত্যাচার করিও না আল্লাহর কসম খাইয়া হইয়ার কিয়ামতের ময়দানো মানুষ দেখাইবার লাগি মানুষ খুশ করবার লাগি যত আমল জমিন তুমি খসলায় আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দিয়া কইবারে গুলাম জমিন মানুষ খুশ করবার লাগি যত আমল তুমি জমিনের মধ্যে তুমি খসলায় এরার কাছে তোমার যদি বিনিময় কোনো কিচ্ছু নেওয়ার থাকে তুমি নিতে পারো আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই নাউযুবিল্লাহ ও আয়াতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন আর যদি কোনো মানুষ আখিরাতের উদ্দেশ্য নিয়ে আমল করে আখিরাতের উদ্দেশ্যে নসিহত করে আখিরাতের উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা পড়ায় আখিরাতের উদ্দেশ্য নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলে আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার দুনিয়ার মকসুদ জমিন পুরা করিয়া দিমু রে ভাই আর এর বিনিময়ে আখিরাতের ময়দানও তোমারে আমি আল্লাহ জান্নাত দিমু সুবহানাল্লাহ এই দুনিয়া খুশ করবার লাগিয়া বিয়া বিবাহ বাড়ি খুলিও না দুনিয়া খুশ করবার লাগিয়া মানুষে বাহ বাহ মারহাবা দিবার লাগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না মানুষে বাহ বাহ মারহাবা দিবার লাগিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করিস না রে ভাই খোদা কি কসম যত মানুষের পরিচনা ছড়িয়া দুনিয়ার নেতা খুশ করবার লাগিয়া দুনিয়ার খেতা খুশ করবার লাগি যত অপকর্ম জমিন করবায় কিয়ামতের ময়দান এর বিনিময় রাই পরিমাণ আল্লাহ তোমার কিচ্ছু দিত না হোক নাউযুবিল্লাহ আরো জোরে করি খাও নাউযুবিল্লাহ আমি একদিন এক উদাহরণ দিছিলাম আমার এমএলএ সাহেব দিয়া বলে যদি এই সমষ্টির এমএলএ উদ্দেশ্য যদি মুসলমান তাই যদি 1 লক্ষ টাকা ফাতিয়ালা মসজিদও দেয় আর দিল যদি তাকে বলে 1 লক্ষ টাকা যদি মসজিদও দেয় তে ফাতিয়ালার মানুষে আমার ভোট ব্যাংক বাক্স গুফুরা করিয়া দিবা আল্লাহ এই টাকা কবুল করব ইলেকশন আইলে এই সেন্টার থাকি ভোটের বাক্স ফুল হইয়া যাইব মগর এই টাকা মসজিদও লাগার পরে তাই যে সদকা জারিয়া সব পাইতা এই সব কিয়ামতের মাঠের রাই পরিমাণ পাইতা না যদি দুনিয়ার উদ্দেশ্য থাকে খাও নাউযুবিল্লাহ জোরে করি খাও নাউযুবিল্লাহ লাগে উদ্দেশ্য কি তা আখিরাত না দুনিয়া ভাই ব্যবসা কুলো বালা কথা 12 মজার ব্যবসা কুলো বালা কথা সবজির ব্যবসা কুলো বালা কথা দুনিয়ার যতটা করবায় ইসলামের ভিতরে করো ইসলামের গণ্ডির ভিতরে করো ও যুবক ভাইরা ওয়াজ হুনতা করি ভাগল জাবির হোসেন আনতা করি ভাগল কিন্তু আমল কিতা খড্ডায় ও যে প্যান্ট যেগুলা লাগাও জিন্সের প্যান্ট এটা শরীয়তের পক্ষে না বাইরা ভারত যখন স্বাধীন হলো উলামায়ে দেওবন্দ ৫৭,৬০০ উলামায়ে কেরাম হল শহীদ হইলা ব্রিটিশে দেখলো উলামা হল লগে ফারা যান না ভারত থাকি দিন মিঠানি সম্ভব না ও ব্রিটিশে যাইতে সময় মুসলমানকে উপহার দিয়া গেল তোমরা আমার বানানো প্যান্ট আর শার্ট হল পরিধান করিও নাউযুবিল্লাহ প্যান্ট লাগানি যাইতাছে শার্ট লাগানিও যাইতাছে মগর শরীয়তে নরম হইছে টাইট প্যান্ট ফিন্দা শরীয়ত যাইজ না যে প্যান্টে তোমারে মানুষটাকে জানোয়ার বানায় যে কাপড়ে তোমারে দুনিয়ার শরীয়তের ভিতরে একজন রমণী তাকে তোমারে বেহায়া নারীয়ে পরিণত করে ইজাত কাপড় ফিন্দা মুসলমানের জন্য আসদ্দুল হারাম হও নাউযুবিল্লাহ জোরে করি হও নাউযুবিল্লাহ আমার ভাই এতে কিছু প্যান্ট টহল লাগাই ওনে উন্দুরে খারা ওনে বাদুরে খারা ওনে তেলচুরে খারা প্যান্টে গো আসেনি जिसका नाम है फटाकिष्ठ हाँ এটা খালি টাটা ফলায় হ্যাঁ এটা খালি হওয়ালো টাটা ফলায় ও হুজুর দে দিকা এক পুরুষর নাবির উপর তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন আপনি যখন সৈদাত গেলায় সৈদাত যাওয়ার বাদে দেখু এক গুড়োর খরে দিয়া লঙ্কাই নদী দেখা যায় ওই নানি এখন নাবির নিচে যদি বেল্ট নামি যায় নাবির নিচে যদি প্যান্ট নামি যায় নমাজ হইছে নি ফরজ তোর কই গেছে না ফরজ তোর কই গেছে আপনার নমাজ নাই এর লাগে আপনি শরীয়ত বিরোধী কার্যকলাপ এই প্যান্ট আপনি কেন লাগাইতা বদরফুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতা ওনে জানোয়ারের পেশাব করা বাদ দেও গরু বসির পেশাব করা বাদ দেও এখন দিকার হলা হুজুর বুঝলাম না বুড়িটা মানুষে তো পেশাব করে বইয়া আর ইকে তো উবাইয়া পেশাব করে কারণ উবাইয়া পেশাব জানোয়ারের হয় না মানুষে করে অত না খেলে
আপনি আনিপুর থাকি অন্তাকি ফাতিয়ালার থেকে আনিপুর দাঁড়ায় আখতা গিয়া দেখো রেলগেট থেকে ফায়ার ব্রিগেড জুস দিয়ে খালি আগুন নিবার হে বেড়াই থাকি তো অবস্থা কই হুজুর বইতে পারি না তুমি বইতে পারস না খেনে বলে ফ্যান্টে দে না আমি জিকার করি আর ফ্যানটিকে ফ্যান্টের তোরে হইছে না তুমি লাগাইতে আতই না খেনে এর লাগে ই কাপড় না ভাই এটা ইসলামের আদর্শ নয় মুসলমানের আদর্শ নয় এটা শরীয়ত বিরোধী কালচার এর লাগে প্রতিটা মুসলমানে শরীয়ত বিরোধী কালচারটাকে নিজের বার করতাম পারবো ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ 2 নম্বরে চলো রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসানের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কুত্তার মতো টানি টানি জাহান্নামও দিব নাউযুবিল্লাহ এর কারণ হলো 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যত মানুষের জমিনের তিলাওয়াতের মজা না ফায়দা করিয়া জিকিরের মজা ফায়দা না করিয়া তাসবিহাতের মজা ফায়দা না করিয়া ভালো কথাগুলার মজা ফায়দা না করিয়া যত মানুষের জমিনের গানের মজা দিল ফায়দা করবায় নারী জাতির লগে অপকর্মর কথাগুলার মজা ফায়দা করবায় রাত্রিবেলা গার্লফ্রেন্ডের লগে মাটিতে মজা যার লাগি যায় রাত্রিবেলা গান শুনতে যার মজা লাগি যায় দিনের বেলা গান শুনতে যত মানুষের মজা লাগি যায় আল্লাহ ফরমাইন দিলের মধ্যে গানের মজা ফায়দা করার কারণে শরীয়ত বিরোধী কার্যকলাপের মজা ফায়দা করার কারণে সুদের মজা ফায়দা করার কারণে ঘুষের মজা ফায়দা করার কারণে বেহায়াপনার মজা ফায়দা করার কারণে শরীয়তের হারাম কার্যকলাপের মজা ফায়দা করার কারণে কিয়ামতের ময়দান তোমার মতো পুরুষ তোমার মতো নারী আর পুরুষ রে জিন্নাত আর ইনসান রে আমি আল্লাহ জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ কত যুব সমাজে তিলাওয়াত বালা উপায় না মগর গান গায় ও আজ রাত 6টা বাজে 10টা 35 পিন্ডালো মানুষ 3 ভাগর 2 ভাগ 3 ভাগর 4 ভাগর 3 ভাগ আছে 1 ভাগ নাই মগর অন্তাকি যদি ও আনিপুর তিমুকা ব্রিজের নিচে যদি ক্যাটরিনা কাইফ আইতো শাহরুখ খান আইতো দুনিয়ার বেহায়া কোনো উলঙ্কপনা নারী আইতো ই সাইটো রেখারে 80 বছরের বুড়া থাকি লইয়া জুয়ান 3 বছরের জুয়ানও গেল না নিয়নে কিতা দেখতো কিচ্ছু নাই ও আঠা ময়দা মূর্খর বিছিনা বিট কত খান আইয়া গেছে চিন্তা করো আল্লাহ হেফাজত করক জোরে করি কই আমিন দুনিয়ার বেহায়া অখলর দেখাও হারা মেজরিটি মুসলমান গেছে ওইব তো এটা সিলটি মুসলমান এটা সাদ ওয়া খালি জোরে করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম চিন্তা শরম লাগে আমাদের ওনো দেখছি একে ফেসবুকে পোস্ট করছে হো মোহাম্মদ ফায়েজ নাকি কুলাঙ্গারে গুয়াইতো হাইলাকান্দি আর লোকে আরেক গায়ক মুসলমানের গায়কের ফটো দিয়া ইতার শরমও লাগে এরা আমি মাত্র হাফগুলি এলার্জি ভাইলায় ইতার শরমও লাগে নানি একজন হাফিজে কুরআনের দ্বারা দুনিয়ার এক কুলাঙ্গার গায়কের ফটো লাগাইতে ইতার শরম লাগে না তারে খালি সূত্রার ডাল দিয়া লেংটা করিয়া মহাসড়ক হবাই দেয় বাবা আসো এখানে এক হাফিজে কুরআনের দ্বারা দেখে টিকটক বানায় গান বানায় ওগুর ফটো লাগাইয়া কইতরা মানুষ খানা বেশে তোমার শুদ্ধগুর খোবালো বেশ হয় তা ছাড়ই তা বন্ডামি ছাড়ই শরীয়তে দেখু কইছে ওগু পালন করুন না আমি মাতলে হকলো ছোটা লাগি যায় তো মাতাও হল তা ছাড়ই নতা আপনারা ছাড়ি দিলে আমরা মাতিমনি কোনোদিন হয় ছাড়ই ও যুবক ভাইয়া দুনিয়ায় তোমার কোনোদিন সাকসেসফুল দিত না যতক্ষণ আল্লাহ তোমার কামিয়াব করছে না যত ছাড়ই গান বানানি যাই যাচ্ছে নি গান বানানি যাই যাচ্ছে নি গানও ফটো লাগাইয়া ঠুট লাগানি যাই যাচ্ছে নি কি কে হইল বাঘ নাই খোফালো মেকুরে আগে ফাঁকালো বাফে না হুতে সুঙ্গা বরি মুঠে আর গফ দে ভাঙ্গালে আটে ভাঙ্গালে তার বাঘ নাই গানে গুগাইছো আর একবার গানে গুয়া নিয়ে তিতা খান লাড়াইয়া খায় তাকে ঠায় না হুঙ্গা বেহুদা ঠুয়াই হ্যাঁ তা যাই যাচ্ছে নি হ্যাঁ খানো ভাইলে ও মুরব্বী হল না যতজনের বাপ হল তারও আসো ফুয়া 12টার সময় বাড়ির যা অধিকার করুন না আপনি আপনার দায়িত্ব আছে আপনার ফুয়ার অধিকার করার এই বেটা 12টার সময় গড় আইলে খানো আসলে এখন নাইট ক্লাস এলার করে নাইট ক্লাস এলা ও হিদিনকু আমি কৈলা শহর কুমারঘাটতেই প্রোগ্রাম করি আর 2:30টার সময় আসি মই ঠাউন গিয়া ভাই হুদুর উপযুক্ত ফুয়া ঠাউন দি ঠান্ডার মাঝে আটি থা আমি গ্লাস সাবাই গেলে ও আফার বাইসা বল ঠান্ডায় তোমার তান্ডে কিচ্ছু করে না হ্যাঁ চিন্তা করুন আমরা নাইট ক্লাস আলির করুন নাইট ক্লাস দুনিয়ার বাজারও গল্লিত নি নাইট ক্লাস দুনিয়ার মুর্তাও নিট থলেনি হ্যাঁ লাগতা ছাড়ন তা পিতা খানো হইলা আপনারা ও যে মুরব্বী হলে ফুরিন ফাইভ বেটো দেও ফুয়েন ফাইভ বেটো দেও টিউশনই করা ও ভাই আমার মাথায় গুছা করিও না এক মেয়ে উপযুক্ত হওয়ার পরে তাই দ্বারা তাই সাসার করে বাইও টিউশনই করা হারাম কোনো মোল্লা যদি তাকে আনি ফতুয়া দেও আমার হালাল বলিয়া
চাচার গরু ভাই তাইলে বিয়া করা যাই গেছে। আপনি আমার টিউশনি মাস্টারে তাইলে বাসা রাইতে সময় দেই বলুন। হ্যাঁ, উপযুক্ত ফুরির লোকে গাড়ি দিয়ে শাড়ি দিলায় দরিয়া লইয়া জানিসুর খেলেছ আর খেনগর খেলেছ ইয়ালোরা তো মুরকি তুলিয়া দেয় এখানে একবার ইয়াই দিল না লাগি না। আপনার উপযুক্ত যদি মেয়ে হয় টিউশনি করেন আর এক মেয়ে দিয়া, আপনার উপযুক্ত যদি মেয়ে হয় তাইলে টিউশনি বাড়ি করেন আর এক মেয়ে দিয়া। পুরুষের কাছে আবার পিঠা হিয়ালোরা তো ছাগল বাকি দিয়া গরু বইয়া ফোট দিলে বাকি বাচ্চা বাজি পাইনি। হ্যাঁ, আর 2 দিন বাদে বাদে পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায়। অমুকর বৌরে অমুকে বুরুত্তি লইয়া ফুরে দবিন ফাটাইয়া ফরমান নবী তোমারে আমি আল্লাহ দবিন নবুয়তি দিয়া দিলাম। দুনিয়ার মানব জাতিরে কুসংস্কার তাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ তাকিয়া, মূর্তি পূজা তাকিয়া, আমার শিরকিত তাকিয়া যত মানুষের শিরকি জমিন গুণা করব, তত মানুষের বেদাতি গুণা করব, যত মানুষের কুফরি গুণা জমিন করব, এদেরকে তুমি ওই সমস্ত কুকর্ম তাকিয়া অপকর্ম তাকি বাঁচাইবার লাগি তোমার আমি আল্লাহ কালামুল্লাহ দিলাম। গোটা পৃথিবীর মানুষের সামনে তুমি উপস্থাপন করো। সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ শরীফ আল্লাহ আপনার আমারে দিলা। পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রে ভাই আল্লাহর নবীরে নবী মানুক আর না বানক, নবীরে বিশ্ব নবী মানুক আর না বানক, মগর নবী যে সময় গড়ের মধ্যে বইয়া তিলাওয়াত করতা আবু জেহেল তাকি লইয়া, উতবা সাইবা তাকি লইয়া, আবু লহব তাকি লইয়া নবীজির তিলাওয়াত শুনবার লাগি পাগল থাকতা। সুবহানাল্লাহ। নবীজি 13 বছর 63 বছরের মধ্যে 13 বছর মেহনত করিয়া উম্মতের উপহার দিয়া গেল। উম্মত হল যেদিন জিব্রাইল আমিন আইয়া ফরমাইন নবী আল্লাহ আপনারে কইছেন রেডি হই দিতা আপনি জমিন তাকি যাইতা গিয়া। আমার নবী চকুর পানি ফালে ও জিব্রাইল আলাইহিস সালাম আমি তো জমিন তাকি যাইমু গিয়া, এতে আমার কোনো অসুবিধা নাই, মগর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত গুণ আমি খার হাওলা করিয়া জমিন তুইয়া যাইতাম। আমার উম্মতে আমারে জমিন পাইতা নাই, আমার উম্মতে আমারে জমিন দেখতে পারতা নাই। উম্মত আমি জমিনত তুইয়া যাই। আর জিব্রাইলের লগে লগে ফরমাইন নবী কোনো টেনশন করিও না, আল্লাহ ওয়াদা করছেন আপনার উম্মতর জিম্মাদারি লইবা। সুবহানাল্লাহ। ও নবী 13 বছর মেহনত করলা, উহুদের ময়দানে দান শহীদ করলা, বদরের যুদ্ধত নবী দিয়ে মেহনত করলা, খন্দকের যুদ্ধত ফেটো পাথর বান্ধিয়াও নবী দিয়ে যুদ্ধ করলা রে ভাই। ও তোয়াই ফরমাটো একবার পুর জায়গা 3 বার নবী দিয়ে বেহুশ হইলা, মাথা মুবারক তাকি রক্ত ফরিয়া জুতায়ার পায়ে পর্যন্ত সাটা লাগলো, শুধু উম্মতরে জমিনের জন্নতি বানাইবার লাগিয়া। সুবহানাল্লাহ। আই উম্মতে নবী জমিন মানে নবীর 12ই রবিউল আউয়াল আইলে উম্মতে জমিন সিন্নি খায়, উম্মতে জমিন জিলাপি খায়, উম্মতে জমিন নবীর লাগি পাগল হয়ে যায়। মুহররমর চান্দাইলে নবীর উম্মত জমিন পাগল হয়ে যায়। মগর নবীর সুন্নত যখন উম্মতে বেলেট লাগায় আল্লাহর কসম খাইয়া খয়রা ফাতিয়ালার মুসলমান বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক তাকিয়া চকুর পানি যার যার ফালাইন নাউযুবিল্লাহ। যে নবী উম্মতর লাগিয়ে তো মহব্বত করিয়া হে ফাতিয়ালার মুসলমান সিন্নি বেশ করি খাও কোনো অসুবিধা নাই, জিলাপি বেশ করি খাও কোনো অসুবিধা নাই, মগর নবীর সুন্নত কোনোদিন জমিন আঘাত দিও না। যে নবীয়ে জমিনের সুন্নতি বিবাহর পরিচালনা জমিনের মধ্যে দিয়া গেলা, শরীয়তি বিধান দিয়া গেলা, নবীয়ে ফরমান যে বিয়ার মধ্যে খরচ কম ও বিয়াত বরকত বেশ। আমি নবীয়ে কইয়ার তোমরা মসজিদের মধ্যে বিয়া ভরাইও, খাজুরি বিয়া অকল জমিন করিও, এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। মগর উম্মতে অক্টারে সংস্কার করছে, উম্মতে অক্টার বিপরীত করিয়া 40 খান গাড়ি লইয়া, 50 খান এল্টো লইয়া, 60 খান ওয়াগনার লইয়া, 70 খান আপনার বেনু গাড়ি লইয়া, সুইফট হল লইয়া মুসলমানে ফাতিয়ালাত তাকিয়া আনিফুর পর্যন্ত রেলি লাগায়। আর মুসলমানের ফুয়ায় মুসলমান আর একটা ফুড়ি আনবার লাগিয়া 70 খান গাড়িত রেওয়ায় এত মানুষ হল লইয়া গিয়া আর এক গরিব মানুষের জমিনে জুলুম করে। ঠিক কিনা? বিয়া বাড়ি 40 খান 50 খান গাড়ি লইয়া দেওয়া সুন্নত নেই, সুন্নত নেই, মুস্তাহাব নফল কিচ্ছু না। এটা কুসংস্কার, এটা আমরা বানাইছি। ও যে আজকে যতটা হাইলাকান্দি তাকিয়া দলেশ্বর তাকিয়া গারমুড়া পর্যন্ত, করিমগঞ্জ বাইপাস তাকিয়া লইয়া একেবারে খটামণি পর্যন্ত, কাটলতলি পর্যন্ত যতটা মুসলমানে বিয়া দে দেখবা চাইয়া আপনি প্রতিটা বিয়াত শরীয়ত পরিপন্থী কার্যকলাপ হয়। কথা এখান ঠিক আছে? হ্যাঁ, এটা হালাল নেই। ও যে আপনি একবার বিয়াত গেলাম, বেটায় আপনার লাগে একটা প্লাইটো মাছ, গরুর মাংস, মুরগর মাংস তাকি লইয়া, পাপড় তাকি লইয়া যতটা আইটেম দে,
এর মধ্যে জোরাজুর মুসলমানে দুইটা আইটেম জমিনের মধ্যে ব্যবহার করে সারা আইটেম জমিন নষ্ট করে হও ঠিক কিনা নবী যে কুসংস্কারের বিরুদ্ধে জমিন লড়াই করিয়া গেলা উম্মতরে সুজা দিন জমিনও দিয়া গেলা ও উম্মত হল জমিন কোনোদিন তোমরা কুসংস্কারের মধ্যে লিপ্ত হইও না আমি নবী তোমাদেরকে জানাইয়া দেয়ার জমিন যখন তুমি বিবাহ করবাই শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ তোমার বাড়ির মধ্যে তুমি আনিও না আজ হাজারো মুসলমান ফ্যামিলির মধ্যে দেখা যায় যেদিন কইনা বেটির হাতের মধ্যে মন্ত্রী দেওয়া হইতো ছেলের হাতের মধ্যে মন্ত্রী দেওয়া হইতো রে ভাই এদিন মুসলমানের বাড়ির সিডি গান বাজে ঠিক কিনা গান বাজে না এটা শরীয়তর বাইরে না ভিতরে হ্যাঁ এটা কেন হইলায় এটা খ্রিস্টানের কালচার আজ মুসলমানের দোকান উদ্বোধন করে শিক্ষা প্রতিষ্ঠান মুসলমানে উদ্বোধন করে প্লেটর মধ্যে ফুল লইয়া মুসলমানে খাঞ্চি লইয়া গিয়া মুসলমানে দোকান উদ্বোধন করে হৌটি কিনা আরে ভাতিয়ালার মুসলমান একটা বার্তা আকাবিরে দেওবন্দর দিকে তাকাও কোনো আকাবিরে দেওবন্দর উলামায়ে কেরাম হলে দোকান উদ্বোধন করতে ফিটা কাটিয়া করছই না দোকান নয়া শুরু করছো ভালো কথা দোকানের ভিতরে যাও আলিমকল জমাও কোরআন খতম করাও তসবিহাত করাও জিকির আজকার করাও মিষ্টি বিতরণ করো দোয়া করাও মগর খ্রিস্টানি কালচারগুলা কুসংস্কারগুলা তুমি ফিতা কাটিয়া উদ্বোধন করিও না হও সুবহানাল্লাহ এটা কান হইলা এটা তো নয়া বেদাত আমরা শুরু করিয়া যে দোকান উদ্বোধন করতে মাদ্রাসা উদ্বোধন করতে স্কুল উদ্বোধন করতে হ্যাঁ সরকারি স্কুল যদি হয় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার আছে এটা সরকারে জানে অন্য ধর্মাবলম্বী জানে মগর মুসলমানে দোকান উদ্বোধন করতে কোনো ফিতা কাটা নাই রাজি আছে ইনশাআল্লাহ ফিতা কাটা নাই রাজি আছে ইনশাআল্লাহ সারা ফাতিয়ালার মেসাব হল নেব সারা রাত খতম ফরাও খতমে ইউনুস ফরাও কোরআন তিলাওয়াত করাও মিষ্টি বিতরণ করো মেসাবা করে হাতিয়া দেও আমি জাবিরের কোনো এলার্জি নাই মগর আমার জাবিরের এলার্জি হইল যখন নবীজির সুন্নত বিরোধী কার্যকলাপ তুমি করবায় খ্রিস্টানের কালচার অনুসরণ করিয়া ফিতা কাটিয়া উদ্বোধন করবায় এখানে আমার আপত্তি আছে ঠিক কিনা বিশ্ব নবিয়া ফরমান মুসলমান হল ব্যবসা প্রতিষ্ঠান খোলা সুন্নত ব্যবসা বাণিজ্য করা সুন্নত যদি সুন্নতের মতো সুন্নত হয় ওখান ও উদ্দেশ্য জমিন তুমি ব্যবসা প্রতিষ্ঠান খুলিও আল্লাহ কুরআনুল করিমর এক জায়গার মধ্যে বলেন ইমাম সাহেব হলে প্রতি জুমাত খুতবার মধ্যে পড়েন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম আমার আল্লাহ ফরমান নবী একদল মানুষ জমিন থাকবা তারা দুনিয়া হাসিল করবার লাগি দুনিয়ার মধ্যে বিভিন্ন অপকর্ম করবা কর্মকাণ্ড করবা একগুলো মেসাব হলো ভাইবাই একগুলো হুজুরও হলো ভাইবাই আমি জাবির হুসাইনের কথাও হইয়ার যদি আমি মাইকো ওয়াজ করি ফকেট গরম করবার লাগি দুনিয়া উদ্দেশ্য করবার লাগি যদি ওয়াজ করি রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার ও আয়াতর তাফসীর গিয়া তুমি তেন ভাইবাই যে আমার এই ওয়াজে তোমার তো কোনো ফায়দা হইতো না আমারও ফায়দা হইতো না আল্লাহ দুনিয়া আমার মকসুদ পুরা করিয়া দিব মগর ই ওয়াজর বিনিময় কিয়ামতের ময়দান আল্লাহ আমারে কিচ্ছু দিত না নাউযুবিল্লাহ দুনিয়ার মকসুদের উদ্দেশ্য নিয়া ওয়াজ করাও আর ওয়াজ করো ব্যবসা খুলো আর ব্যবসা করাও যে কিচ্ছু করো না কেন একজন হাফিজ সাহেবেও যদি দুনিয়ার মানুষে শুনাইবার লাগি খুশ করবার লাগি যদি মাইক তিলাওয়াত করেন মানুষে আমার বেশি বেশি করে কারি সাহেব হইয়া দাওয়াত দিবা মেসাব অকল গুছা করিও না আমি সেওরে টার্গেট করিয়া মাথিয়ান না রে ভাই ও হুজুর অকল দ্বারও আসেন যদি কোনো হাফিজ সাহেবে কোনো মৌলানা সাহেবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের দুনিয়া হাসিলের উদ্দেশ্যে যদি ব্যবসা করে ওয়াইজ হলে যদি ওয়াজ করেন হাফিজ সাহেবে যদি তিলাওয়াত করেন আল্লাহ বলেন দুনিয়ার সারা ইরাদা তোমার পুরা করিয়া দিব মগর এর বিনিময় কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার রায় পরিমাণ কিচ্ছু দিতাম না এখন নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর ফাতিয়ালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিষয়ভিত্তিক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আবার দুস্থ হল আবার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া দে আল্লাহ তাআলা আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল বাদ মাগরিব তাকিয়া আপনারা একে বা দিগর উলামাগণের মুখ তাকিয়া নসিহত হল হুন্ত্রা আমার অপেক্ষা কতরা আইমুখী না মানুষ এক মতানৈক্য ধরে গেছিল গিয়া টেনশনও যেই দাওয়াত দিস নই না এখানে পেরেশান আমি আইমু প্রোগ্রাম তো আমরা ইচ্ছা করি আমরা কোনোদিন মিস করি না শরীরের যে কন্ডিশন গলার যে কন্ডিশন না ঘুম আছে খানি আছে টাইম নাই খানি নাই ঘুম নাই হনো গেছি হিনো খানি খাইছি না এক লাগাতার 4 বছর ইয়ে আছে তারার মসজিদও আমি চিফ গেস্ট আওয়াজ করি মগর তারা এখনো খাওয়াইতে পারছেন না আমারই সময় না ওলা অবস্থা দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আপনারা আমরা এদি খরাই না আবার গাইলাই না আমরা তোরা হার লাগাইয়া মাতিলে আপনারা দাঁড় ধরিলাই তো ওয়াজ তো খরাইয়া লাভ নাই মেসা বকল হইছেন এরা হক মাতিবা আপনারা কিছু না মাতিলে আপনারা না বুঝতে নাই তুই না আমার দিছ আজকুর বিষয় হালাল ও হারাম আর কুসংস্কার এখন কুসংস্কারের যদি আমি আওয়াদিনও তুলি তো সারারে কিছু বাখলানি লাগবো না হ্যাঁ কুসংস্কার তুললেও তো বাখলানি লাগবো খেরর খাফরর ভিতরে হামাইব সুতরার ডাল খেরর খাফরর বারে হামাইব সুতরার ভাতা খেরর চুলোর উপরে থাকবো খেরর চুলোর ভিতরে থাকবো মার ঠিক আছে নানি ভাই কুসংস্কার খারে কয় এখন বুঝা লাগবো হইলা এর লাগে বাদে যদি মাইন্ড করো একজনে যদি 3 দিন করে আন্দার থুথা বানাইয়া বারোইয়া যাও তে হইবনি হইবনি সামনে জায়গা ভাগ মারো তো শীতর বাচ্চা নেগুন ভিতরে হামাইতা না ভাগ মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
অপারেটার দেখুন আমি 3 দিন থেকে খাইয়ের নাই তাই দিনও খাওয়া দিতে পারুন না হ্যাঁ খাওয়া একদিন ঘুমাইয়া খাইছে না কিতা ভাই আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনারা সামনে কুরআনুল করিমর 2 জায়গা থেকে 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এর ভিতরে আপনারা সামনে ব্যাখ্যা সহ আলোচনা করার আল্লাহ আমারে তৌফিক দিত জোরে করি কই আল্লাহুম্মা আমিন আপনারাও আমলর নিসবতে হুনার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুনিয়া সৃষ্টি হওয়া বাদ থেকে লইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ পর্যন্ত আল্লাহ 1,24,000 তথা 2,24,000 নবী আর রাসূল হল দিছেন পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী মানব জাতির দিনী শিক্ষা দেওয়ার জন্য সমস্ত মানব জাতির দিন ইসলামের ভিতরে গণ্ডির মধ্যে ঢুকানোর জন্য একজন নবী হলে জমিনে মেহনত করিয়া গেলা এখান নয় দোকান নয় আল্লাহ 104খানা কিতাব হল জমিন দিলা 100 খান সহিফা আল্লাহ জমিন দিলা আর 4 খান কিতাব আল্লাহ বড় বড় জমিন দিয়া দিলা 103 খান কিতাব হল এখনো জমিনের মধ্যে নাই রে ভাই সারা রে বেঈমানের বাচ্চাইতে জমিনের রদবদল করি ফেলাই দিছেন মগর আপনার আমারে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ খান জমিন দিছিলা আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিন নাজিল করিয়া ফরমাইন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আমি আল্লাহ যে কিতাব খানটা তোমারে জমিন দিয়া দিলাম আমি আল্লাহ যে কালামুল্লাহ তোমারে জমিনের মধ্যে হাতিয়া দিলাম এই কালামুল্লাহ শরীফ কিয়ামত পর্যন্ত জমিন থাকবা এই কালামুল্লাহর জিকির মানুষে জমিন করবা কালামুল্লাহর আলোচনা মানুষে জমিন করিয়া যাইবা মগর আমি আল্লাহ কালামুল্লাহর হেফাজতর দায়িত্ব নিয়া লইলাম মগর কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেটারও বাপরও ক্ষমতা নাই কোনো বেটার দাদারও ক্ষমতা নাই আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা নক্তারে পরিবর্তন করতো সুবহানাল্লাহ ও কালামুল্লাহ শরীফ আল্লাহ জমিনের মধ্যে হাতিয়া আপনার আমারে দিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর মেহনত করলা 23 বছর 13 বছর মক্কাতুল মুকাররমাত জাতিগত মানুষের সামনে মেহনত করিয়া গেলা এই জাতির মধ্যে মেহনত করিয়া নবী যে পূর্ণাঙ্গ কামিয়াবি পাইলা না আল্লাহ অর্ডার করিয়া ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার জন্মভূমি মক্কাতুল মুকাররমা খানতা ছাড়িয়া খানায়ে কাবার খিলাফর দ্বার খানতা ছাড়িয়া ইয়াসরিব নাম জায়গাখানাত তুমি তশরিফ নাও তোমার কদমর বদৌলতে তোমার কদমর দুলাবালির বরকতে আমি আল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জায়গা ওখান দুনিয়ার সবচাইতে সম্মানিত বানাইমু সুবহানাল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে মদিনাত গেলা রে ভাই নিজের মার খানদান ছাড়িয়া নিজের বাবার খানদান ছাড়িয়া সমস্ত বন্ধু বান্ধব হল ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারাত নবী গেলা পৃথিবীর সারা বেঈমান উপরে কুসংস্কার থাকিয়া দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইবার লাগিয়া 13 বছর মক্কাতুল মুকাররমার মধ্যে নবী মেহনত করলা আরবের দেশের কুসংস্কার ছিল দুনিয়ার পুরুষ হলে মেয়ে জাতিরে কোনোদিন জমিনে মর্যাদা দিত না বাবায় ফুরিরে কোনোদিন মর্যাদা দিত না সারাদিন মানুষের সুদ খাইতো ঘুষ খাইতো গাঞ্জা খাইতো সারাদিন মানুষের জুয়া খালাইতো সারাদিন মানুষ মদ লইয়া জমিনের মধ্যে পাগল থাকতো মগর বিকালবেলা যে কুসংস্কার তাহাদের মধ্যে ছিল এরা সারাটা দিন অপকর্ম করিয়া বিকালবেলা খানায় কাবারে স্বামী স্ত্রী একলগে কাপড় খুলিয়া ছেলে আর মেয়ে কাপড় খুলিয়া উলঙ্গপনা অবস্থায় আল্লাহর খানায় কাবার তোয়াফ করতো